ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির বংশধর মাদানী দামাত বারকাতুহুম তিনি বলেন, এমন একটা লোক কিতাবের ভিতরে লেখা হয়েছে, সে মূর্খ সূর্খ মানুষ কোরআনকে চুমু খাইতো, মোহাব্বত করত। ভাইয়ের আমার বস্তির ভিতরে যে সমস্ত লোক থাকে তারা কি উচ্চ শিক্ষিত থাকে না নিম্ন শ্রেণীর মানুষ? বস্তির লোক দেখেন নাই? আপনি মহাখালী যান, তেজগাঁও স্টেশনে যান, পাশ দিয়ে দেখবেন বস্তি, ছোট ছোট ঘর, টং টং এর মতো ঘরগুলো গেলে ভিতরে থাকে। এমন একটা বস্তির ভিতরে ভাই খেয়াল করে শুনবেন, এই ঘটনার পর আরেকটা নামাজ সম্পর্কে ঘটনা বলে আমি শেষ করে দিব। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, বস্তির ভিতরে একটা লোক মারা গেল। মারা যাওয়ার পর সবাই মূর্খ মানুষ, কিভাবে জানাজা পড়ায় তাও তো জানে না, লাশটা কেমনে দইতে হয় তাও জানে না। তবে তাদের একটু জানা আছে, কোন রকম গোসল দিলেই হয়ে যাবে। একজন বলতেছে কাফনের কাপড় নিয়ে আসো, আরেকজন বলতেছে গরম পানি বড়ই পাতা দিয়া করো, এরপরে ধোয়া শোয় আমরা কাপনের কাপড় পরাইয়া একটা খাটিয়া কোন রকম বানায় রাস্তার পাশে দাঁড়ায় থাকি। যেহেতু আমরা পুরা বস্তির মানুষ হলাম, মূর্খ কেউ জানাজা পারে না, এলাকাটাই ছিল বস্তি, সকলেই ছিল মূর্খ, কেউ কোরআন পড়তে পারে না। ভাইয়েরা আমার তারা বললেন, চলো দেরি করা যাবে না, সকাল হয়ে গেছে, রাত্রির বেলা মারা গিয়েছে, আমরা লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়াই। কোন যদি হুজুর ওই রাস্তা দিয়ে অতিক্রম করে তাহলে আমরা বলবো, হুজুর গো আমার আব্বা মারা গিয়েছে, আপনি একটু মেহেরবানি করে জানাজা পড়ায় দেন, বাকি কামটা আমরা করব। সকলে লাশটা ধৌত করে কাফন পরে রাস্তার পাশে অপেক্ষা করতেছে। কি ব্যাপার, কেউ তো আসে না। দেখতে দেখতে বেলা করে আসরের নামাজের রক্ত হয়ে গেল। দেখতেছে আসরের সময় একটা লোক সাইকেল দিয়ে যায়, প্যান্ট পরা, একটা শার্ট পরা, কিন্তু মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি। সকলেই বলতেছে ভাইয়া একটু থামেন, আমাদের আব্বা মারা গিয়েছে, আমরা কেউ জানাজা নামাজ তো দিতে পারি না, আপনি মেহেরবানি করে একটু কষ্ট করে জানাজাটা দিয়ে যান। ভাইয়া আপনি যদি না দিয়া যান গো, আমার আব্বা কেমনে জঙ্গলে ফালায় দিলে বাঘে খাবে, শিয়ালে খাবে, কুকুরে খাবে। ওই লোকটার দিলের ভিতরে দয়া হয়ে গেল, চলো চলো কবর কোথায় খনন করেছ? ওই জঙ্গলের পাশে কোনার ভিতরে আমাদের বাড়ি, বাড়ির পাশে আমরা একটা জঙ্গলের একটা সাইডে কবর খনন করেছি। বস্তির থেকে ওই লোকটাকে নিয়ে গেছে। লোকটা হুজুর না, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করতে পারে। লোকটা যাওয়ার পর বলল তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। নামাজ জানাজা কমপ্লিট করিয়া লোকটা যখন রওনা হয়ে গেল, বলতেছে যায়েন না ভাই, একটু আসেন, লাশটাকে আপনি কবরের ভিতরে নামাইয়া চলে যান। আমরা কবরে কিভাবে নামাইতে হয় জানি না, কবরের ভিতরে নামাইয়া যান গো হুজুর, কবরের ভিতরে দাফনের ব্যবস্থাটা করিয়া যান, লাশটা নামাইয়া এরপরে বাঁশ দিয়া চাটিয়া দিয়ে চলে যান, বাকি কাজ আমরা করব। তাড়াতাড়ি সে সবকিছু কমপ্লিট করে চলে গেল। কিছুদিন যাওয়ার পর যখন পকেটের ভিতরে মোবাইল ছিল, যে একটু এক জায়গায় কল দেওয়া দরকার, বের করছে। মোবাইলটা বের করার পরে দেখায় কি আবার এই মোবাইলের সাথে তো আমার দামি দামি যে কাগজপাতি আসলো, সরকারি চাকরি দিবি। আমি সকালে গেছি, 5টার সময় চলে এলাম, কাগজপাতি কোথায় গেল, টেনশন। কাগজ না থাকলে চাকরি তো চাকরিও শেষ। বলতেছে কোথায় গেল কোথায় গেল। ওহো, আমি যে লাশটা কবে রাখার পরে এরকম হয় না, লাশটা রাখার পরে আমার তো উপরে পকেটে কাগজপাতি রাখছিলাম, মোবাইল আছে, কাগজ মনে হয় পড়ে গেছে। তাড়াতাড়ি গেছে, সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি বস্তির সকল লোককে ডেকে বলে, বস্তিবাসীরা রে তাড়াতাড়ি আসো, তোমাদের আব্বার কবরের পাশে যায়। তোমার আব্বার মনে হয় লাশটা নামানোর সময় মনে হয় আমার পকেট থেকে সরকারি কাগজপাতি গুলো পড়ে গেছে। বলেন মাত্রই তো কবর দিলাম, 1 ঘন্টাও হয় নাই, মাত্র আধা ঘন্টা 30 মিনিট হয়েছে। চলো আমরা কবরটা একটু ফাঁক করিয়া আমার কাগজপাতি গুলো নিয়ে আসি। সকলে বলতেছে আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা পারবো না,
আপনি একটু মেহেরবানি কইরা দেখেন পারেন কিনা মাটিটা একটু সরাইয়া চাটাটা একটু এইদিকে সরাইয়া দুইটা বাঁশ সরাইয়া যখন কবরের ভিতরে তাকায় দেখে কবর আর কবর নাই, কবরের ভিতরে নূর চমকায়। সুবহানাল্লাহ। দেখতেছে কবরের লাশের উপরে এত সুন্দর সুন্দর ফুল, যে ফুল আমি জিন্দেগিতে দেখি নাই। এত সুন্দর সুন্দর ফুলে দেওয়া, একটু গ্রান বের হয়েছে, সকলেই একবারে পাগল হয়ে গেছে। হাই হাই, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান কোথা থেকে আসতেছে? ওই লোকটা বলতেছে আমি তাকায় দেখি। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, এই লোকটা তাকায় দেখে কবরের লাশের উপরে ফুলে ভরপুর, লাশের নিচে এত সুন্দর বিছানা বিছায় দিছে। ফুলের এত গ্রান আসতেছে, আর মাথার কাছে শিয়রের ভিতরে দেখে একবারে কাগজ পাতি কমপ্লিট করে রাখছে। কাগজটা টান দিয়া উঠা পকেটে নিয়া পাগলের মতো কোন রকম বাসটা দিয়া চাটা দিয়া মাটি দিয়া বলতেছে, সন্তানের আরে তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের মাধ্যমে তোমার বাবা এত বড় নিয়ামত পাইলো? আমরা তো জানি না, আমরা মূর্খ সূর্খ মানুষ। আমাদের আম্মাকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ আমার আম্মা জান আমার আব্বা জানের বেশি খবরটা ভালো জানে। স্বামীর খবর স্ত্রী ছাড়া আর কেউ ভালো বলতে পারবে? কথা বলেন। স্বামী জানে স্ত্রী কেমন, স্ত্রী জানে স্বামী কেমন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, দৌড়ায় যা ঘরের বাহির থেকে সালাম দেয়া বলে, আম্মা জান আপনার স্বামী কি এমন আমল করতো যে আমলের মাধ্যমে কবরটা হয়ে গেছে জান্নাতের টুকরা? আমিও তো মূর্খ সূর্খ মানুষ, আমিও তো কিছু বলতে পারি না। এই যে তাকিয়ার উপর একটা মোটা বই ছিল, দেখেন তো এই মোটা বইটা পর্দার আড়াল থেকে দিয়ে দিয়েছে। বইটা নিয়ে দেখে আস্তে আস্তে খোলার পর কমপ্লিট, এরপরে খুলে দেখে এটা দুনিয়ার সাধারণ আর কোন বই না, এটা আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। বলছে ভাই বলতেছে, আম্মা জান আপনার স্বামী এই বইটা কি করতো? মূর্খ মানুষ, সারাদিন কাজ করে আসিয়া রাত্রে যখন শোয়ার আগে খানা দানা কমপ্লিট করে এরপরে ওযু বানাইয়া আমরা সকলে শুয়ে পড়তাম। আমার স্বামীকে দেখতাম এই বইটা সুন্দর করে আতর গোলাপ লাগে, পাঞ্জাবি বা একটা ভালো কাপড় পরিয়া বইটা গুছায় দেখতো, আর আঙ্গুল দিয়া এর উপরে আঙ্গুল ঘুরাতো, আর বলতো এ মৌলা কা কালাম হে আওয়ার সচ হায়, এ মৌলা কা কালাম হে আওয়ার সচ হায়। এ বলতো আর জোর করে একান্ত কোরআনের ভিতরে বুজুর্গ বলতেছে, কোরআনের ভিতরে আমি তাকায় দেখি চোখের পানির দাগগুলো লাইলে নাইলে দেখা যায়। আল্লাহ তাআলা ভাইয়ের আমার ঘটনার থেকে বুঝতে পারলাম কি, কোরআনকে পড়তে পারে না, মহব্বত করলেও নাজাত পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহর নবী খুশি হয়ে যখন নামাজগুলো নিয়ে আসতেছে, হযরত মূসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী মূসা বলে, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিয়েছে? বিশ্ব নবী বলে, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরত মূসা পয়গম্বর বলে, নবী গো, আমার উম্মত 2 ওয়াক্ত ছিল, তাই পারে নাই 50 ওয়াক্ত। হাই হাই, তাড়াতাড়ি যান কমাই নিয়ে আসেন, আপনার উম্মতেরা পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজ কমানোর জন্য আল্লাহ তাআলার কাছে গেলেন। মূসা পয়গম্বরের কাছে আবার দেখা হলো, বলল আবার যান। এইভাবে আপ ডাউন করতে করতে 5 ওয়াক্ত। মূসা পয়গম্বর বলে, নবী গো, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আরো কমান। 2 ওয়াক্ত পারে নাই, সকালে আর বিকেলে, আর দৈনিক 5 ওয়াক্ত। হাই হাই করছেন কি, তাড়াতাড়ি যান। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী বলে,
আমার শরম লাগে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনের মানসাটা বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, আমি আল্লাহ বেশি দেই কম দেই না। আমি আল্লাহ ওয়াদা যেটা করেছি সেটাই বহাল থাকবে, এর ভিতরে কম বেশি হবে না। ওগো হাবিব, ওগো বিশ্বনবী, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ টিকা দিলাম, 50 ওয়াক্ত থেকে শুনে নেন। আমি আল্লাহ দিয়েছি 50 ওয়াক্ত। আপনি একটু খেয়াল করে আপনার উম্মতদেরকে বলবেন, আমি 50 ওয়াক্ত দিয়েছি, কমিয়ে এনেছি 5 ওয়াক্ত। আপনার কোন উম্মতা যদি দৈনিক সময়ের প্রতি খেয়াল করে লক্ষ্য করিয়া এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেন, হাবিব, আমি আল্লাহ আপনার বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি আর আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নেকি হয় আমল নামায় কয় ওয়াক্তের? চিল্লায়া বলেন। 50 ওয়াক্তের নামাজের নেকি আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমরা এমন মুসলমান, গরু খাওয়া মুসলমান, আমাদের ইমানের পাওয়ারটা এমন, আজান দিলে মসজিদে যায় না, মসজিদের সামনে দিয়ে যাইতেছি কিন্তু মসজিদে ঢুকি না। এমন লোক আমার মসজিদে আমি মাঝে মাঝে খেয়াল করে দেখি, আজান হইতেছে, বেচারা মসজিদে জরুরার সাথে আসছে, মনে হয় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, নামাজটা পড়েই বের হবে, কিন্তু জরুরার সারা শেষ হলে চোরের মতো লুকায় লুকায় মসজিদ থেকে বের হয়ে যায়। ভাইরা আমার, আমি কি কাউকে ফাঁকি দিতেছি না নিজেকেই ফাঁকি দিতেছি? বলেন তো, আমি কি কাউকে ফাঁকি দেই? এমন ভাবে বের হয়ে গেলাম, ইমাম সাহেব দেখলো না, মুয়াজ্জিন সাহেব দেখলো না, কেউ দেখলো না, বাইসা গেলাম আমি। সে বাঁচলো না মরলো? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আপনার কবরে আপনি যাবেন, আপনার স্ত্রী যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আপনার সন্তান যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আপনার ভাই যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আপনার বোন যাবে না। আপনার হিসাব আপনার দেওয়া লাগবে। আপনার স্ত্রী বলেন, আপনার ভাই বলেন, আপনার বোন বলেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত পাড়া প্রতিবেশী, মহল্লার মানুষ, মহব্বতের মানুষ আছে, কেউ হিসাবের বার নিবে না। সকলেই কিন্তু হাসরের ময়দানে আপনার থেকে পালায়ন করে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দা বান্দি, একটু লক্ষ্য করিয়া শোনো গো, হাসরের ময়দানে আমি আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করব, তোমার যদি একটু নেকির ভেতরে হেরফের হয়ে যায়, তোমার ভাইয়ের কাছে গেলে তোমার ভাই তোমার থেকে পালায়ন করবে, নেকি দিবে না। তোমার বোন তোমার থেকে পালায়ন করবে, নেকি দিবে না। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, শুধু সকলের থেকে চোরের মতো পালায় যাবে। আপনি যদি এই লক্ষ্য করেন বিষয়টা, আপনার কবর একাকিত্বের ঘর, আপনার কবরে আলো জ্বালানোর জন্য একটা উপায়, তা হলো নামাজ। ইবাদত ছাড়া কিন্তু আলো জ্বলবে না কবরের ভিতরে। লক্ষ্য করে শুনুন, দুনিয়ার ভিতরে আপনি কামাই রোজগার করেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টাকা কামান বা পয়সা কামান, যে যে মেহনত করে, যে যে সেক্টরে চাকরি করে, ব্যবসা করে, যে যেটাই করে না কেন, চাকরিজীবী, ব্যবসাজীবী, শ্রমজীবী, যে যে কাজের ভিতরে লিপ্ত, সকলের টার্গেট হলো একটাই, যেন সুখে থাকতে পারে। ঠিক কিনা বলেন? কাজ করে কি জন্য? কষ্টে থাকার জন্য। আমি সারাদিন টাকা কামাইলাম, যা একটু কষ্টে থাকি, ফ্যানও লাগাবো না গরমের ভিতরে, শীতের ভিতরে একটা কম্বলও কিনবো না, মাটিতে ঘুমাবো, এটা কেউ চাই? সকলেই চিন্তা করে একটু সুখের দরকার।
আপনার হাড় ভাঙা পরিশ্রমের টাকার একটু যে সুখ আপনি সারাদিন পরে ব্যয় করেন, বের করেন, এই সুখের বাগিটা আপনার স্ত্রীও কিন্তু পায়, আপনার সন্তান পায়, আপনার ভাই পায়, আপনার বোন পায়, আপনার শ্বশুর শাশুড়ি পায়, আপনার পিতা মাতা পায়। এর মুসলমান ইমানদার একটু খেয়াল করে শুনেন, কবরের জিন্দেগিতেও সুখ দরকার আছে না নাই? দুনিয়ায় যদি সুখে থাকি, এই সুখের আমার কামায়ের সুখ সকলে বন্টন করে নেয়, কিন্তু কবরের জিন্দেগির যদি সুখ আমার আসে, এই সুখ আমার ভাই পাবে না, বোন পাবে না, সন্তান পাবে না, স্ত্রী পাবে না, পিতামাতা পাবে না, শ্বশুর শাশুড়ি পাবে না। কিন্তু দুনিয়ার সুখের বাগী সকলেই হয়, পরকালের সুখের বাগী আপনি ছাড়া কেউ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, দিলের কান্দে শুনুন, কবরের ভিতরে যদি বাতি জ্বালাইতে চাই আর দুনিয়ার জিন্দেগিতে যদি সচ্ছলতার একটা জীবন অতিবাহিত করতে চাই, আল্লাহর নবী আমাদেরকে 5টা পথ অবলম্বন করতে বলেছেন। 4-5টা মেসেজ আল্লাহর হাবিব দিয়েছেন। নামাজ পড়ব 1 ওয়াক্ত, যোহর, ফজর, আসর, মাগরিব, এশা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা আমার, আর 1টা ঘন্টা যদি আমি আল্লাহকে দিয়ে দেই, ফজর দিলাম, যোহর দিলাম, আসর দিলাম, মাগরিব দিলাম, এশা দিলাম, ভাইরা আমার এই 5টা ওয়াক্তের ভিতরে যদি 1 ঘন্টা দেই, বাকি 23 ঘন্টা আমার না অন্য কারো? বলেন, বাকি 23 ঘন্টা কার? আমার। আমি খাবো, ঘুমাবো, হ্যাঁ, যেটা মন চায় এটা করবো, ফুর্তি ফার্তা করবো, আমার ভাল লাগে না ঘুরবো, কিন্তু 1 ঘন্টা আমি আল্লাহকে দিব। সারাদিন কয় ঘন্টা? আল্লাহর হাবিব ফরমান, 1 ঘন্টা সময় যদি দুনিয়ার বান্দা বান্দিরা রে আমি আল্লাহকে তোমরা দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 5টা ওয়াদা দিলাম। তোমরা 1টা ওয়াদা আমার পুরা করেছো, 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আর 23 ঘন্টা তোমার কাজে খাটিয়েছ, আমি আল্লাহ তোমার 5টা জিম্মাদারি নিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সালাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। কোন 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টা আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ বলেন তোমার 1 নাম্বার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। তা হলো দুনিয়ার ভিতরে কামাই করি নাই 40,000 টাকা বেতন পাই, মাস গেলেও অভাব, 10,000 পাই তাও মাস গেলেও অভাব, 1 লক্ষ পাই মাস গেলেও অভাব, অভাব আর অভাব সারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে আমি আল্লাহ এই কামাই রুজির ভিতরে তোমার পেরেশানি দূর করে দিব, তোমার কামাই রুজির রিজিকের ভিতরে আমি আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি 1 নাম্বারটা কি? কামাই রুজির ভিতরে বরকত দরকার আছে না নাই? কামাই রুজির ভিতরে বরকত না থাকে তাহলে চলবে? তাহলে কিন্তু চলবে না। হ্যাঁ, কামাই রুজির ভিতরে বরকত না থাকলে চলবে? হ্যাঁ, এমনও লোক দেখেছি 40,000 টাকা বেতন পাইছে, মাস শেষে নাই। আর যদি বরকত হয় তাহলে 10,000-এও মাস চলে। বরকত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। কে চিল্লায় বলেন? 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় যেহেতু সংক্ষিপ্ত ভাইরা, এই জন্য সংক্ষেপে বয়ান কাটিং করে করতেছি, লম্বা করার কোনো সময় নাই। এর মুসলমান ইমানদার, এর পর্দার অন্তরালের মারা, বাসা বাড়ির মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। রে যুবক ভাইয়েরা, রাস্তা দিয়ে ঘুরতেছো কিন্তু মাইকের আওয়াজ কানে যে একটু লক্ষ্য করে শোনো ভাই। হায়াত দিয়েছে আল্লাহ তাআলা, সীমিত রিজিক দিয়েছে নির্ধারিত। যে কোনো সময় যে কোনো হালাতে আজরাইল আসিয়া
তোমার আমার বডি থেকে পান পাখিটা উড়ায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা ফরমান ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা রে, যে কোনো সময় যে কোনো হালতে আজরাইল যখন এসে পড়বে, একটা সেকেন্ড সামনে যাওয়ার সময় নাই, একটা সেকেন্ড পিছনে আসার সময় নাই। যে অবস্থায় যে হালতে আছি ভাই, এরে পর্দার অন্তরালের মারা, ওই হালতে ওই অবস্থায় কিন্তু জানটা কবজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা পুরা করবেন, তা হলো কবরের আযাব আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ কোন। আমাদের বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কবরের ভয়ে কাঁদতে কাঁদতে শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গেলেন। শাগরিররা বলে, হুজুর আপনি কেন এত কবরের ভয়ে কাঁদেন? রশিদ আহমদ গঙ্গোহী বলে, উলামায়ে ইকরামারা রে, এরে আমার মুরিদেরা, মানুষটা মরার পর সকলে তাকে দূর দূর করে তাড়ায় দিবে। ছেলে কাঁদবে আব্বু আব্বু বলিয়া, স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, পিতা মাতা কাঁদবে, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাঁদবে, কেউ তাকে ফিরায় রাখতে পারবে না। জানাজা নামাজ কমপ্লিট হওয়ার পর 3.5 হাত একটা ঘর, যে ঘরের ডানের সামনে পিছনে চতুর্দিকে উপরেও মাটিয়ে ভরা, এক কাতে শুয়ে থাকলে ভাই অন্য কাতে শোয়ার কোনো উপায় নাই। এরে মুসলমান ইমানদার, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, এই কবরের ভিতরে যে দলা খায়া যাইবে, তার তো জাহান্নামের ছাড়া কোনো রাস্তা নাই। আর যে এই কবরের ভিতরে নাজাত পায় যাবে ভাই, তার জান্নাত পর্যন্ত পৌঁছার আর কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষের কবরটা দুইটা ভাবে বিভক্ত হয়। যদি নেক আমল ভালো হয়, কবরটা হয় জান্নাতের টুকরা, আর যদি বদ আমল হয়, কবরটা হয় জাহান্নামের ঘরটা। এই কবর থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়া দিবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবকে সহজ করে দিবেন। আল্লাহ ফুলসিরাতের রাস্তা 30 বৎসরের পুল, 10 বৎসর উঠবেন, 10 বৎসর যাবেন, 10 বৎসর নামবেন। চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও দার, এমন একটা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। এরে মুসলমান ইমানদার ভাইরা, এরে পর্দার অন্তরালের মারা, বর্ষাকালে যখন আকাশের ভিতরে বিজলি চমক দেয়, চমক দেয় না, যেমন ফটো উঠালে একটা চমক দেয়, এমন ভাবে বিজলি একটা চমক দেয়, সেকেন্ডের ভিতরে আবার শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা নেককার, তারাও ওই জান্নাতের 30 বছরের রাস্তাটা এই পারে দাঁড়ায় চিন্তা করতে থাকবে, আর বিজলির চমকে চোখ মুইলা দেখবে জান্নাতের ঘেটে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, অন্য কারো গোলামি না। এরে যুবক ভাই, পা দুটা আগে দাও, পায়ে ধরে তোমাদের বলি, যৌবন কিন্তু আল্লাহ দিয়েছেন, কারো দেওয়া না। আল্লাহর হাবিব ফরমান, 7টা বিষয়কে যারা লক্ষ্য করে চলবে, এর ভিতরে যারা যৌবনকালে ইবাদত করে মহান রব্বুল আলামিনকে যারা খুশি করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে ভাই হাসরের ময়দানে বিশাল মাঠ, সূর্যটা অর্ধহাত উপরে চলে আসবে, তামার জমিন হয়ে যাবে, এই তামার জমিন হয়ে যাবে।
ভাইরা আমার, কেউ কাউকে চিনবে না, সবাই খালি বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। ভাইরা বাহিরে ঘোরাঘুরা করেন না, তাড়াতাড়ি ময়দানের ভিতরে আসেন। আল্লাহর হাবিব ফরমান, যারা এই ময়দানে বসে ওয়াজ শুনবে, ওয়াজ শোনার পর যখন কোরআন ও হাদিসের আলোচনা শুনিয়া যখন বের হয়ে যাবে, প্রথম কদমটা যখন সামনে দিবে, পিছনের দ্বিতীয় কদম ওঠানোর আগে কোরআন ও হাদিসের আলোচনার বরকতে আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, দূর থেকে তাকায় দেখেন না, কাছে আসেন। জান্নাত কিন্তু দূর থেকে দেখে অনেক আফসোস করবে, যাইতে পারবে না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেছে, আপনি সব বাদ দিয়ে তাড়াতাড়ি জান্নাতের বাগানে ঢুকে যান। এরে মুসলমান ইমানদার, হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের সীমিত, রিজিক নির্ধারিত, যে কোনো সময় চলে যাইতে হইবে। কি নিয়ে যাইতেছি একটু লক্ষ্য করেন রে বাবা। আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজের কিছু নিয়ম কারণ আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ কবুল হওয়ার জন্য, নামাজটা গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে পাওয়ার জন্য কি লাগবে? সহিহ কোরআন তিলাওয়াত। কি তিলাওয়াত ভাই? সহিহ কোরআন কি তিলাওয়াত ভাই? আপনি 5টা সূরা লাগবেই লাগবে। কয়টা সূরা লাগবে ভাই? 5টা। কয়টা? 5টা। 10টা না আবার 5টা। কয়টা? 5টা। সূরা ফাতিহা বাদ দেওয়ার কয়টা? 4টা। কয়টা? যারা সূরা এই 5টা সূরা পারেন, হ্যাঁ, এটা সহি করে নেবেন। কি করে নেবেন ভাই? একটু সহি করবেন। নিজের ভুল নিজে ধরা যায়, নিজের ভুল নিজে ধরা যায়। নিজে মনে করতে যা আমি তো বেটা, কিন্তু আসলেও একটু সমস্যা আছে। এজন্য অন্যকে শোনাইতে হয়। এজন্য আপনার 5টা সূরা ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর, কোনো উলামা একরামের সাথে সম্পর্কিত, হুজুর আমার এই সূরাটা শোনানো হয়েছে কিনা। যদি না শুনে আপনি বেড়ার মতো জন্য, হ্যাঁ আমি তো হাজির সাহেব, আমি অমুক, তুমি, হ্যাঁ আমি তো নামাজ 5 ওয়াক্ত আরো বেশি পড়ি, তো তাহাজ্জুদ এশা আমি সব পড়ি, পড়তে পড়তে আমি বুড়া হয়ে গেলাম গা, এখন কি শোনার সময় আছে নাকি? আমি তো সব পারি। কিন্তু ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন, আপনার সূরা কেরাতের ভিতরে যদি লাহনে জলি, লাহনে খফি, ওয়াজিব, গুন্না, মত, মুত, 4 আলিফ 3 আলিফ, লিনের হরফ, অমুক তমুক, খারাজ ওভার খারাজের টান টুনের যদি বেশ কম থাকে, তাহলে অর্থ পরিবর্তন হবে, নামাজ হবে না, নামাজ হবে না। এই জন্য আমরা যারা সূরা 5টার কম পারি, শিখবো ইনশাআল্লাহ। বলে শিখবো ইনশাআল্লাহ। আমরা সব শিখতে পারি। একবারে কি অপারেটর হইতে পারে? হেলপারি করতে করতে কেউ জিন্দেগিটাই কাটাই দিলে হেলপারি করে অপারেটর হইতে পারে না। এমন লোক আছে না নাই? আমার চোখে দেখা আছে, হেলপারি করতে জীবন জৈবন সব শেষ করে দিল। হ্যাঁ, ওর বন্ধুরা, হ্যাঁ কি ব্যাপার রে, তুই অপারেটর না, ভালো লাগে না। রাজমিস্ত্রি হয় না, হেলপারি করে জীবন শেষ। এই জন্য ভাইরা একবারে কেউ গাছে উঠতে পারে না। আপনি একটা পারেন, আরেকটা শিখেন। লক্ষ্য করেন, আপনার সব ঠিক আছে, কেন আপনি কোরআন শিখেন না? কেন পিছিয়ে থাকেন? মরার পরে জবাবটা কি দিবেন আপনি? ইমানদার যারা ইমানওয়ালা, আমনওয়ালা মুসলমান, তারা কখনো আখিরাতের লাইনে পিছিয়ে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানদার জীবন দিতে পারে, জীবন নিতেও পারে, মারতেও পারে, মরতেও পারে, পিছপা হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, ইমানের বলিয়ান হন, ইমানি চেতনা দিলের ভিতরে রাখেন। সামনে যদি ডাক আসে, জিহাদের ময়দানের জন্য জীবন দিতে হবে, স্ত্রী সন্তান সব কিছু অপেক্ষা করে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে তৈয়ার। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার একটু লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো সহিহ শুদ্ধ কোরআন তিলাওয়াত। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, কোরআন এমন একটা জিনিস দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামত দান করছেন রে বাবা। দুনিয়ার ভিতরে 5টা নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে নিয়ামত গুলোর দিকে শুধু একটি মহব্বতের সাথে তাকায় থাকলে আমল নামায় নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই 5টা নিয়ামত
এমন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই 5টা নিয়ামতের দিকে একটু মহব্বতের সাথে তাকালে আমল নামায় নেকি দেয়। এর ভিতরে 1 নাম্বারটা দেখতে টাকা লাগে, বাকি 4টা দেখতে টাকা লাগে না। সুবহানাল্লাহ। যেটা দেখতে টাকা লাগে, সময় যেহেতু সংক্ষেপ, বয়ানের সংক্ষেপ হবে, সেটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। বাইতুল্লাহ দেখতে টাকা লাগে কি লাগে না? যারা গেছেন আলহামদুলিল্লাহ, আমরা তো যাইতে পারি না। আল্লাহ যেন আমাদের সকলকে যাওয়ার জন্য কবুল করে, সকল বলে আমিন। বাইতুল্লাহ দেখতে টাকা লাগে। বাইতুল্লাহর সামনে যাওয়ার পর মহব্বতের সাথে তাকায় থাকলে আল্লাহ আমল নামায় নেকি দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় হইল কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার কালাম ভাই, এই কালামটা কিন্তু আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টানদের দেয় নাই। আল্লাহ তাআলার কালামকে যদি কেউ মহব্বত করে পড়তে পারে না, তবু তার নাজাতের কারণ বনে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব ফরমান 4টা বিষয়। 1 নাম্বার তুমি আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমকে মহব্বত করনেওয়ালা হও, 4 নাম্বার তুমি বনেও না আলেম বিদ্বেষী হয় না। যারা আলেমকে মারে, যারা আলেমকে জেলের ভিতরে ভরে, যারা আলেমের হাতের ভিতরে এমন একটা কোরআনওয়ালা হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়, আলেমের কুমারে যারা রশি লাগায়, আলেমকে যারা রিমান্ডে নেয়, বেইজ্জতি করে, আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেয় না, একটু অপেক্ষা কর, এমন ভাবে তোদেরকে আমি শাস্তি করবো আর ধরবো, পলানের পথ পর্যন্ত খুঁজে পাবি না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, কালামুল্লাহ এমন একটা সম্পদ। আপনার একটা কোরআন শরীফ সুন্দর একটা কোরআন শরীফ কিনা একটা গিলাফ লাগাইয়া ভাইরা আমার ঘরের ভিতরে রাখবেন, মাঝে মাঝে মহব্বত করবেন, চুমো খাবেন, চোখে লাগাবেন, মাথায় নিবেন, এইভাবে আদর করে রাখবেন। ঘরের ভিতরে টিভিটা কত সুন্দর করে রাখছেন, দৈনিক মুসা লাগান। আছে না নাই? আছে না নাই? ঘরের ভিতরে টিভি আছে, মুছে একেবারে তেল মালিশ করতেছে, একটু তো কেমন যেন স্কিনটা লাগতেছে, ও বন্ধ হয়ে তাড়াতাড়ি তেল মালিশ করে দাও। আছে না নাই? আছে না? কোরআন শরীফ তাকের ভিতরে এমন একটা রুমে রাখছে, যে রুমের ভিতরে কেউ যায় না। কোরআন শরীফ টিভি দেখি, রুমে কোরআন শরীফটা কেমনে রাখে, একটু এই সার্টিফিকেট একটা কোনাতে রেখে দাও, বা ওই পাশের রুমে বা বারান্দায় বেলকুনিতে অমুক তমুক দেয় কোরআন শরীফ রাখা। কোরআন শরীফের লানতে আল্লাহ তাদেরকে দিন থেকে দূরে সরায় দেয়। ঠিক কিনা বলেন? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআনকে যদি তোমরা মহব্বত করো, পড়তেও না পারো, শিখার জন্য চেষ্টা করবেন। আপনি দুনিয়ার সব পারেন, কেন মুসলমান হয়ে কোরআন পারেন না? বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম কোন নবীকে দেন নাই। শ্রেষ্ঠ মানবতার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ কোরআনের মতো নিয়ামত দান করলেন। বলতে পারেন, হুজুর আমার আব্বা আম্মা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, এই জন্যই তো আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। না বাবা, আসলে বিষয়টা এমন না। কত কলেজ ও ইউনিভার্সিটির ছাত্ররা আছে, কত সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, 8:30টায় ডিউটি হলে যান, আবার 8:30টায় ধরেন আসেন, কথার কথা। এরপরে আপনি কত সময় বাসার থেকে ফ্রেশ হয়ে বের হইয়া, এরপরে আপনি কত সময় নষ্ট করেন, চায়ের দোকানে আড্ডা দেন, এটা খেলেন না? এইটা নিশ্চয়ই যারা পড়ে রাত 1টা বাজে কোনো খবর নাই, চলছে ক্যারাম আর টান আর হাতের টোকা। এই টানটা হলো জাহান্নামী খাদ্য। এটা কিসের খাদ্য? আল্লাহ তাআলা বলেন। কারা বলছে? আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে আল্লাহ একটা খাদ্য দিবেন, যেটা খাইলে ক্ষুধাও নিবারণ হয় না, তৃষ্ণাও নিবারণ হয় না। এখন বলেন, যারা বিড়ি খায়, তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়? বলেন ভাই, যুবক ভাইরা কি কন?
আমি বলতেছি না আপনারা খান, এটা বলবো না, যারা খায় আর কি। এটা খাইলে তৃষ্ণাও নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। এটা হলো আগুন দিয়ে খাইতে, আগুন ছাড়া কেউ বিড়ি খাইতে পারবে? কেউ যদি আগুন ছাড়া বিড়ি খায় তার জন্য এটা মাকরু, সে সারা জিন্দগি ভরা খাক, সমস্যা নেই। যখনই আপনি আগুন দেখাবেন এটা হারাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে লিখেন আগ খানা হারাম হে কি খানা। আবার বুঝেন না, পায়খানা খানা হারাম এটা না, আগ খানা মানে হলো আগুন খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? আগুন ছাড়া কেউ বিড়ি খাইতে পারবে? যত বড় বাপের বেটা হোক খাইতে পারবে? যদি খাইতে পারে তাহলে মাকরু, সে খাক, সারা জিন্দগি বড় খা। দোয়া করি আল্লাহ হেদায়েত দেখ, সকল বলে আমিন। এই জন্য ভাইরা আমার, কুরআনে কালাম এমন একটা নিয়ামত, এই কুরআনে কালামের দিকে মোহাব্বত করে যদি আমরা একটু তাকাই। আমি আজকে একটা 350, 300, 250, 200 টাকা দিয়ে একটা কোরআন কিনলাম, 100 টাকা দিয়ে গিলাফ লাগাইলাম, মনের ভিতরে ব্যথা, আমি পড়তে পারি না। ভাইরা আমার, কোরআনকে মোহাব্বত করিয়া না পড়তে পারিয়া মোহাব্বত করিয়াও অনেকে কবরের জিন্দেগি নাজাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির বংশধর আশজাদ মাদানী রাহমাতুল্লাহ, আশজাদ মাদানী দামাত বারকাতুহুম, তিনি বলেন এমন একটা লোক কিতাবের ভিতরে লেখা হয়েছে, সে মূর্খ সূর্খ মানুষ কোরআনকে চুমু খাইতো, মোহাব্বত করত। ভাইয়ের আমার, বস্তির ভিতরে যে সমস্ত লোক থাকে তারা কি উচ্চ শিক্ষিত থাকে না, নিম্ন শ্রেণীর মানুষ। বস্তির লোক দেখেন নাই? আপনি মহাখালী যান, তেজগাঁও স্টেশনে যান, পাশ দিয়ে দেখবেন বস্তি, ছোট ছোট ঘর, টং টং এর মতো ঘরগুলো গেলে ভিতরে থাকে। এমন একটা বস্তির ভিতরে ভাই, খেয়াল করে শুনবেন, এই ঘটনার পর আরেকটা নামাজ সম্পর্কে ঘটনা বলে আমি শেষ করে দিব। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, বস্তির ভিতরে একটা লোক মারা গেল। মারা যাওয়ার পর সবাই মূর্খ মানুষ, কিভাবে জানাজা পড়ায় তাও তো জানে না, লাশটা কেমনে দইতে হয় তাও জানে না। তবে তাদের একটু জানা আছে, কোন রকম গোসল দিলেই হয়ে যাবে। একজন বলতেছে কাফনের কাপড় নিয়ে আসো, আরেকজন বলতেছে গরম পানি বড়ই পাতা দিয়া করো, এরপরে ধোয়া শোয় আমরা কাপনের কাপড় পরাইয়া একটা খাটিয়া কোন রকম বানায়া রাস্তার পাশে দাঁড়ায় থাকি। যেহেতু আমরা পুরা বস্তির মানুষ হলাম, মূর্খ কেউ জানাজা পারে না, এলাকাটাই ছিল বস্তি, সকলেই ছিল মূর্খ, কেউ কোরআন পড়তে পারে না। ভাইয়েরা আমার, তারা বললেন চলো, দেরি করা যাবে না, সকাল হয়ে গেছে, রাত্রির বেলা মারা গিয়েছে, আমরা লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়াই। কোন যদি হুজুর ওই রাস্তা দিয়ে অতিক্রম করে তাহলে আমরা বলবো, হুজুর গো, আমার আব্বা মারা গিয়েছে, আপনি একটু মেহেরবানি করে জানাজা পড়ায় দেন, বাকি কামটা আমরা করব। সকলে লাশটা ধৌত করে কাফন পরে রাস্তার পাশে অপেক্ষা করতেছে। কি ব্যাপার, কেউ তো আসে না। দেখতে দেখতে বেলা করে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। দেখতেছে আসরের সময় একটা লোক সাইকেল দিয়ে যায়, প্যান্ট পরা, একটা শার্ট পরা, কিন্তু মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি। সকলেই বলতেছে ভাইয়া একটু থামেন, আমাদের আব্বা মারা গিয়েছে, আমরা কেউ জানাজা নামাজ তো দিতে পারি না, আপনি মেহেরবানি করে একটু কষ্ট করে জানাজাটা দিয়া যান। ভাইয়া আপনি যদি না দিয়া যান গো, আমার আব্বা কেমনে জঙ্গলে ফালায় দিলে বাঘে খাবে, শিয়ালে খাবে, কুকুরে খাবে। ওই লোকটার দিলের ভিতরে দয়া হয়ে গেল, চলো চলো, কবর কোথায় খনন করেছ? ওই জঙ্গলের পাশে কোনার ভিতরে আমাদের বাড়ি, বাড়ির পাশে আমরা একটা জঙ্গলের একটা সাইডে কবর খনন করেছি। বস্তি থেকে ওই লোকটাকে নিয়ে গেছে। লোকটা হুজুর না, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করতে পারে। লোকটা যাওয়ার পর বলল তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। নামাজ জানাজা কমপ্লিট করিয়া লোকটা যখন রওনা হয়ে গেল, বলতেছে যায়েন না ভাই, একটু আসেন, লাশটাকে আপনি
কবরের ভিতরে নামাইয়া চলে যান। আমরা কবরে কিভাবে নামাইতে হয় জানি না, কবরের ভিতরে নামাইয়া যান গো হুজুর, কবরের ভিতরে দাফনের ব্যবস্থাটা করিয়া যান, লাশটা নামাইয়া এরপরে বাঁশ দিয়া চাটিয়া দিয়ে চলে যান, বাকি কাজ আমরা করব। তাড়াতাড়ি সে সবকিছু কমপ্লিট করে চলে গেল। কিছুদিন যাওয়ার পর যখন পকেটের ভিতরে মোবাইল ছিল, যে একটু এক জায়গায় কল দেওয়া দরকার, বের করছে। মোবাইলটা বের করার পরে দেখায় আবার এই মোবাইলের সাথে তো আমার দামি দামি যে কাগজপাতি আসলো, সরকারি চাকরি দিবি। আমি সকালে গেছি, 5টার সময় চলে এলাম, কাগজপাতি কোথায় গেল, টেনশন। কাগজ না থাকলে চাকরি তো চাকরিও শেষ। বলতেছে কোথায় গেল কোথায় গেল। ওহো, আমি যে লাশটা কবে রাখার পরে এরকম হয় না, লাশটা রাখার পরে আমার তো উপরে পকেটে কাগজপাতি রাখছিলাম, মোবাইল আছে, কাগজ মনে হয় পড়ে গেছে। তাড়াতাড়ি গেছে, সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি বস্তির সকল লোককে ডেকে বলে, বস্তিবাসীরা রে, তাড়াতাড়ি আসো, তোমাদের আব্বার কবরের পাশে যায়। তোমার আব্বার মনে হয় লাশটা নামানোর সময় মনে হয় আমার পকেট থেকে সরকারি কাগজপাতি গুলো পড়ে গেছে। বলেন মাত্রই তো কবর দিলাম, 1 ঘন্টাও হয় নাই, মাত্র আধা ঘন্টা 30 মিনিট হয়েছে। চলো আমরা কবরটা একটু ফাঁক করিয়া আমার কাগজপাতি গুলো নিয়ে আসি। সকলে বলতেছে আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা পারবো না, আপনি একটু মেহেরবানি কইরা দেখেন পারেন কিনা। মাটিটা একটু সরাইয়া, চাটাটা একটু এইদিকে সরাইয়া, 2টা বাঁশ সরাইয়া যখন কবরের ভিতরে তাকায় দেখে কবর আর কবর নাই, কবরের ভিতরে নূর চমকায়, সুবহানাল্লাহ। দেখতেছে কবরের লাশের উপরে এত সুন্দর সুন্দর ফুল, যে ফুল আমি জিন্দেগিতে দেখি নাই, এত সুন্দর সুন্দর ফুলে দেওয়া, একটু গ্রান বের হয়েছে, সকলেই একবারে পাগল হয়ে গেছে। হাই হাই, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান কোন থেকে আসতেছে? ওই লোকটা বলতেছে আমি তাকায় দেখি। হায় আমার, লক্ষ্য করে শুনুন, এই লোকটা তাকায় দেখে কবরের লাশের উপরে ফুলে ভরপুর, লাশের নিচে এত সুন্দর বিছানা বিছায় দিছে। ফুলের এত গ্রান আসতেছে, আর মাথার কাছে শিয়রের ভিতরে দেখে একবারে কাগজপাতি কমপ্লিট করে রাখছে। কাগজটা টান দিয়া উঠা পকেটে নিয়া পাগলের মতো কোন রকম বাসটা দিয়া চাটা দিয়া মাটি দিয়া বলতেছে, সন্তানেরা রে, তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের মাধ্যমে তোমার বাবা এত বড় নিয়ামত পাইলো? আমরা তো জানি না, আমরা মূর্খ সূর্খ মানুষ। আমাদের আম্মাকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ আমার আম্মা জান আমার আব্বা জানের বেশি খবরটা ভালো জানে। স্বামীর খবর স্ত্রী ছাড়া আর কেউ ভালো বলতে পারবে? কথা বলেন। স্বামী জানে স্ত্রী কেমন, স্ত্রী জানে স্বামী কেমন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, দৌড়ায় যা ঘরের বাহির থেকে সালাম দেয়া বলে, আম্মা জান আপনার স্বামী কি এমন আমল করতো যে আমলের মাধ্যমে কবরটা হয়ে গেছে জান্নাতের টুকরা? আমিও তো মূর্খ সূর্খ মানুষ, আমিও তো কিছু বলতে পারি না। এই যে তাকিয়ার উপর একটা মোটা বই ছিল, দেখেন তো এই মোটা বইটা পর্দার আড়াল থেকে দিয়ে দিয়েছে। বইটা নিয়ে দেখে আস্তে আস্তে খোলার পর কমপ্লিট, এরপরে খুলে দেখে এটা দুনিয়ার সাধারণ আর কোন বই না, এটা আল্লাহ তাআলার কালাম, সুবহানাল্লাহ। বলছে ভাই বলতেছে, আম্মা জান আপনার স্বামী এই বইটা কি করতো? মূর্খ মানুষ, সারাদিন কাজ করে আসিয়া রাত্রে যখন শুবে, শোয়ার আগে খানা দানা কমপ্লিট করে এরপরে ওযু বানাইয়া আমরা সকলে শুয়ে পড়তাম। আমার স্বামীকে দেখতাম এই বইটা সুন্দর করে আতর গোলাপ লাগে, পাঞ্জাবি বা একটা ভালো কাপড় পরিয়া বইটা গুছায় দেখতো, আর আঙ্গুল দিয়া এর উপরে আঙ্গুল ঘুরাতো, আর বলতো এ মৌলা কা কালাম হে আওয়ার সচ হায়, এ মৌলা কা কালাম হে আওয়ার সচ হায়। এ বলতো আর জোর করিয়া কান্ত। কোরআনের ভিতরে বুজুর্গ বলতেছে, কোরআনের ভিতরে আমি তাকায় দেখি চোখের পানির দাগগুলো লাইলে নাইলে দেখা যায়,
আল্লাহ তাআলা ভাইরা আমার ঘটনার থেকে বুঝতে পারলাম কি, কোরআনকে পড়তে পারে না, মহব্বত করলেও নাজাত পাওয়া যায়। ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন, সূরাগুলো সহিভাবে শেখার তৌফিক দান করুন, কোরআন শরীফ এবং কোরআনওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।